অনেকের মধ্যেই এই ধরনের একটা ধারণা চলে যে ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসের প্রিপারেশন একত্রেই করা সম্ভব। হ্যাঁ, একত্রে করা সম্ভব, তবে সম্পূর্ণ একই প্রিপারেশনে তুমি ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াস করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে একটু বুঝতে হবে যে দুটো পরীক্ষার ক্ষেত্রে কি ডিফারেন্স থাকছে। ডাব্লিউবিসিএস এ যেমন একটু আর্টস রিলেটেড বিষয়গুলোতে গুরুত্ব বেশি থাকে, এবং মিসলেনিয়াসের ক্ষেত্রে সায়েন্স রিলেটেড বিষয়গুলোতে অনেক বেশি গুরুত্ব থাকছে। আর মিসলেনিয়াসের একটা ভীষণ ভালো দিক হলো এখানে স্ট্যাটিক জিকের ওপর খুব বেশি জোর দেওয়া হচ্ছে, এবং স্ট্যাটিক জিকেতে বিভিন্ন বিষয়, যেমন ধরো ডান্স অফ ইন্ডিয়া বা কালচার অফ ইন্ডিয়ার ওপর ভীষণভাবে জোর দেওয়া হয়, যেটা কিন্তু ডাব্লিউবিসিএস এ এতটা এইভাবে থাকে না। এছাড়াও মেন্সের ক্ষেত্রেও যেমন বেঙ্গলি গ্রামারের দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ থাকছে। এছাড়াও নানা বিষয় রয়েছে যেটা মিসলেনিয়াস পরীক্ষাকে ডাব্লিউবিসিএস এর থেকে খানিকটা আলাদা করে। প্রিলিমিনারি এবং মেন্সের সাবজেক্টের মধ্যে একটু, প্রিলিমিনারি সাবজেক্টে সেরকম ডিফারেন্স না থাকতেও মেন্সের সাবজেক্টে কিন্তু একটু ডিফারেন্সও থাকছে। অর্থাৎ ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসের প্রিপারেশন, হ্যাঁ একটা বেসিক প্রিপারেশন একসাথে নেওয়া সম্ভব ঠিকই, কিন্তু এটা একেবারেই মিসকনসেপশন যে টোটালি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনে তুমি মিসলেনিয়াস সার্ভিসটাও কিন্তু পেরে যাবে। মিসলেনিয়াসের জন্য কিন্তু তোমার সেপারেট প্রিপারেশন প্রয়োজন হবে। এবং প্রায় 2 বছর পর জাগ্রত হয়েছে পিএসসি, এবং মিসলেনিয়াসের নোটিফিকেশন আসতে চলেছে। সেখানে তোমরা কিন্তু খুব ভালো করে মিসলেনিয়াসের প্রিপারেশন শুরু করো। ডাব্লিউবিসিএস এর যারা প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু মিসলেনিয়াসের জন্য আলাদা করে নিজেদের তৈরি করো, কারণ প্রায় 13টি সম্মানজনক পদের জন্য তোমরা এই পরীক্ষায় বসতে পারবে।